আইপিএলে ফিরে আবারও বাজিমাত করলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে এখন পর্যন্ত স্পটলাইটে আছেন এই পেসার। আইপিএলের মিনি নিলাম সামনে রেখে সব দলই পরিকল্পনায় ব্যস্ত, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। একদিকে সুনীল নারিন, রিঙ্কু সিংহের মতো শক্তিশালী তারকারা স্কোয়াডে, অন্যদিকে বহু বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে আইকনিক আন্দ্রে রাসেলের সঙ্গে। বিদেশি ছাঁটাইয়ের পর এবার নজর বাংলাদেশি ক্রিকেটারদের দিকেও। কাকে নেবে কেকেআর? মুস্তাফিজ কি ফিরবেন, নাকি নতুন কোনো টাইগার তারকা চমক দেখাবেন? কলকাতা স্কোয়াড, পরিকল্পনা এবং নিলামের সম্ভাব্য চমক সবকিছুই থাকছে আজকের রিপোর্টে। আইপিএলের মিনি নিলাম ঘিরে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে, আর সেই উত্তেজনার কেন্দ্রে এবারও রয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগেই তারা শক্তিশালী একটি স্কোয়াড গড়ে তুলেছে, যেখানে সুনীল নারিন, রিঙ্কু সিংহের মতো তারকা ক্রিকেটাররা আগের মতোই দলে আছেন। দীর্ঘদিন ধরে কেকেআরের জার্সি গায়ে খেলা নারিনকে এবারও রিটেনশন করে রেখেছে দলটি। তার অভিজ্ঞতা, ভেরিয়েশন এবং ম্যাচ উইনিং ক্ষমতা এখনও দলের বড় ভরসা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা আন্দ্রে রাসেলকে রেখে দেয়নি কেকেআর। বহু বছর ধরে তিনি ছিলেন দলের অন্যতম বড় ভরসা, অসংখ্য ম্যাচ জিতিয়েছেন প্রায় একার চেষ্টায়। কিন্তু বয়স, ফিটনেস এবং পারফরমেন্সের ওঠানামার কারণে এবার 2026 মৌসুমের আগে তাকে ছেড়ে দিয়েছে ম্যানেজমেন্ট। একইভাবে ছেড়ে দেওয়া হয়েছে কুইন্টন ডি কক, গুরবাজ, মঈন আলী ও এনরিক নরকিয়ার মতো তারকাদের। বিদেশি লিস্টে এই বড় ছাঁটাইয়ের পরই এসেছে খবর, এবারের নিলামে কেকেআরের নজর থাকবে একজন বাংলাদেশি ক্রিকেটারের দিকেও। বাংলাদেশি ক্রিকেটারদের সাথে কেকেআরের সম্পর্ক বেশ দীর্ঘ। আগে সাকিব আল হাসান ও লিটন দাস এই দলের হয়ে খেলেছেন। শুধু ক্রিকেটীয় কারণেই নয়, ভাষাগত মিল এবং উপমহাদেশীয় আবেগের কারণে বাংলাদেশি দর্শকদের মাঝেও কেকেআরকে নিয়ে আলাদা উত্তেজনা থাকে সবসময়। তাই এশিয়ান মার্কেটের দিকেও নজর রেখে দলটি বাংলাদেশি ক্রিকেটারদের প্রায়ই গুরুত্ব দিয়ে থাকে। এই কারণেই এবার নিলামে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে পছন্দ করতে পারে কেকেআর। কাটার মাস্টার বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারের নিলামে তিনি মুক্ত তালিকায় থাকবেন। কলকাতার পেস ডিপার্টমেন্টে বৈচিত্র্য আনতে মুস্তাফিজ দারুণ পছন্দ হতে পারেন। এছাড়া ব্যাটার সাইফ হাসানকেও নজরে রাখছে কেকেআর, যদিও শেষ সিদ্ধান্ত নিলামে নির্ভর করবে। দেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছে অভিজ্ঞ আজিঙ্কে রাহানে, অভিজ্ঞ মানিশ পান্ডে এবং ফর্মে থাকা রিঙ্কু সিং। স্পিন বিভাগে আছেন বরুণ চক্রবর্তী এবং রিটেনশনে থাকা আকুল রায়। পেস ডিপার্টমেন্টে উমরান মালিক ও বৈভব আরোরার মতো তরুণদেরও ধরে রেখেছে কেকেআর। সবশেষে যেটি সবচেয়ে আলোচিত তা হলো ব্যাংকসকে ছেড়ে দেওয়া। তাকে কেকেআর 23.75 কোটি রুপিতে কিনেছিল, যা অনেকের কাছে অবাক করার মতো ছিল। কিন্তু তিনি প্রত্যাশিত পারফরমেন্স দিতে না পারায় এবার তাকে রিলিজ করে দিয়েছে দলটি। এতে তহবিলে বড় অঙ্কের টাকা জমেছে, যা কেকেআরকে নিলামে আগ্রাসী পরিকল্পনা নিতে সাহায্য করবে। সর্বশেষ তথ্য অনুযায়ী কলকাতা এখন বেশ কিছু নতুন ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করতে প্রস্তুত। বিদেশি স্পিনার, একজন শক্তিশালী ফিনিশার এবং একজন ইম্প্যাক্ট পেসার, এই 3 বিভাগে বেশি জোর দেবে দলটি। সম্ভাব্য চমকের তালিকায় থাকছে বাংলাদেশি ক্রিকেটারদের নামও। আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল 2026-এর মিনি নিলাম, আর সেদিনই ফাইনালি জানা যাবে কেকেআরের নতুন স্কোয়াড কেমন হতে যাচ্ছে।